দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল, পূর্ণিমার চাঁদের মতো সন্তান নতুন নারকলের মধ্যে হাসতেছে। হঠাৎ একদিন নারকলের মধ্যে ঘুমাইছে। মা চিন্তা করে কি ব্যাপার, আমার বেটা ঘুমাইলো আর দেখতে হয় না, বারবার ধাক্কা দেয়। মা নাকের কাছে হাত দিয়ে দেখে বেটা আমার দুনিয়ার থেকে চলে গেছে। সামনে আগেই বলতে খবরদার, তোমার চোখের পানি জমে যদি পড়ে সেদিন তোমার সাথে কোনো সম্পর্ক আমার থাকবে না। মা চোখের পানি আসুন দিয়ে মুক্ত করে স্বামীকে ডাকবে, স্বামী আমার নারী ধরা নারী ছড়া ধন, আমার পরিবার টুকরা বাচ্চা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কান্না তো আসবেই বাবা, কিন্তু স্বামীর সাথে কন্ট্যাক্ট করছে পানি যেন মাটিতে না ধরে। পানি যদি সুখতে আসবে, আমার নবীর কথা ইব্রাহিম মারা দেওয়ার পরে আমার নবীও কাঁদতেছিলেন। যখন নবীর চোখের পানি থেকে সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি কেন কাঁদবেন, আপনার মানুষ মূল্যে কাঁদতে নিষেধ করেন। আল্লাহ নবী বলে, না আমি তো কাঁদতে নিষেধ করি নাই, তবে আল্লাহকে দোষ দিতে আমি নিষেধ করেছি। শোনো, একটা গাছের ডাল যদি ভাঙ্গা যায়, ভাঙ্গা জায়গার থেকে ওই জায়গার থেকে বানান গাছ বাহির হয়। একটা মানুষের বেটা বেটি যদি মারা যায়, তার শরীরের জন্য একটা অংশ খুলে গেল, তার চোখের থেকে পানি বের হবে। স্বামীকে ডাক্তার, স্বামী আমার আদর সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। স্বামী করেন না আল্লাহ রাব্বুল আলামিন যুবক মানুষ জুয়ান কালে বিয়ে করছে, বউর সাথে কন্ট্যাক্ট করছে, একটা কথা সত্য করছে, বিবির শোন আমি একজন আল্লাহর ওলি মানুষ, তুই আল্লাহর ওলি মানুষ, শোন যদি আল্লাহ কোনদিন বাচ্চা কাচ্চা দেয়, যদি বাচ্চা মারা যায়, চোখের পানি জমিনে ফেলতে পারবি না, আমার সাথে সত্য কর। যেদিন চোখের পানি জমিনে পড়বে সেদিন কিন্তু তোর সাথে আমার আর কোন সম্পর্ক থাকবে না। আমার বন্ধুগণ, 1 বছর পড়তে না পড়তে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো একটা বার্তা দিল। আপনারা বলেন তো, ফুলে আর নেই দেওয়ার মালিক কে? ডাক্তার ডাক্তার সন্তান দিতে পারে না, কোন সন্তান দিতে পারে না, কোন খাবার সন্তান দিতে পারবে না, কোন মন্দির সব সন্তান দিতে পারবে না, কোন তাবিজ লেখনাওয়ালা তাবিজ দিয়ে সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল, পূর্ণিমার চাঁদের মতো সন্তান নতুন নারকলের মধ্যে হাসতেছে। হঠাৎ একদিন নারকলের মধ্যে ঘুমাইছে। মা চিন্তা করে কি ব্যাপার, আমার বেটা ঘুমাইলো আর দেখতে হয় না, বারবার ধাক্কা দেয়। মা নাকের কাছে হাত দিয়ে দেখে বেটা আমার দুনিয়ার থেকে চলে গেছে। সামনে আগেই বলতে খবরদার, তোমার চোখের পানি জমে যদি পড়ে সেদিন তোমার সাথে কোনো সম্পর্ক আমার থাকবে না। মা চোখের পানি আসুন দিয়ে মুক্ত করে স্বামীকে ডাকবে, স্বামী আমার নারী ধরা নারী ছড়া ধন, আমার পরিবার টুকরা বাচ্চা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কান্না তো আসবেই বাবা, কিন্তু স্বামীর সাথে কন্ট্যাক্ট করছে পানি যেন মাটিতে না ধরে। পানি যদি সুখতে আসবে, আমার নবীর কথা ইব্রাহিম মারা দেওয়ার পরে আমার নবীও কাঁদতেছিলেন। যখন নবীর চোখের পানি থেকে সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি কেন কাঁদবেন, আপনার মানুষ মূল্যে কাঁদতে নিষেধ করেন। আল্লাহ নবী বলে, না আমি তো কাঁদতে নিষেধ করি নাই, তবে আল্লাহকে দোষ দিতে আমি নিষেধ করেছি। শোনো, একটা গাছের ডাল যদি ভাঙ্গা যায়, ভাঙ্গা জায়গার থেকে ওই জায়গার থেকে বানান গাছ বাহির হয়। একটা মানুষের বেটা বেটি যদি মারা যায়, তার শরীরের জন্য একটা অংশ খুলে গেল, তার চোখের থেকে পানি বের হবে। স্বামীকে ডাক্তার, স্বামী আমার আদর সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। স্বামী কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আমাদের আল্লাহর কাছে একদিন যাওয়া লাগবে। ও আমার বন্ধুবান, বাবা নিজে গোসল করাইয়া অত ছোট্ট মানুষকে কাপড় দিয়ে জড়াইয়া যখন গরুস্থলের মধ্যে কাপড় দিয়ে রেখে আসতেছে, মা জিজ্ঞেস করে, আমার আদরও বেটাকে আপনি কোন জায়গায় রেখে আসলেন? স্বামী বলে, দিদি রে, তোর বেটাকে বড় আরামের জায়গার মধ্যে আমি রেখে আসলাম। ওদের কোনো হিসাব কিতাব নাই, ওদের কাছে কোনোদিন মনকার নাতির ফেরত আসবে না। ওরা
হবে জান্নাতের ফুলের মতো, ওদের মতো কোনো চিন্তা করা লাগবে না। দেখতে দেখতে আর একটা পার হয়ে গেল, আর একটা বাচ্চা আর একটা সন্তান যখন দুনিয়ার মুখে আসলো, এই বাচ্চার মুখের দিক টাকা আমার দুঃখ কিছুটা লাভ হইল। কিন্তু আল্লাহ যারা পরীক্ষা করতে চান বারবারই পরীক্ষা করেন। আর বছর যখন পার হয়ে গেল, এই বাচ্চাটা মার কোলের মধ্যে আবার ঘুমায় গেল। এমন ঘুমাইছে আর কোনদিন মাকে মা বলে ডাক দিতে পারল না। দুঃখিনী মা বাচ্চার মুখের দিক টাকায় চোখের বাড়ি ফেলাই, আসল চোখের বাড়ি বলে মুছতে তো স্বামীকে ডাকবো, প্রাণের স্বামী আমার। আবার আল্লাহ একটা বাধা দিল, সে বাধাকে আল্লাহ নিয়ে নিল। স্বামী ডাকবো, সবর করো, ধৈর্য ধারণ করো। এই জিনিসটা আমাদের জন্য আগেই চলে যাচ্ছে, আমাদের জন্য হলো এটা ঝুঁকিরা। আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া যিকরা, আজরান ওয়া যিকরা। আজকাল বাবা সুন্দর মতো গোসল করা কবরে রাখলো, কিন্তু বিবাক্য করে প্রথম বেটা যেদিন মারা যায় তারপরের দিন রাত্রির পর্যায়ে আমার স্বামী প্রতিদিন বিছনার থেকে রাত্রি 12টার সময় উঠে জানি কোন জায়গায় চলে যায়। দেখি আজকে স্বামী কোন জায়গায় যায়, 1 বছর তো আমি ভালো করে নাই। দেখি আজকেও বিছনার থেকে উঠে কিনা। দ্বিতীয় বেটাকে কবর দিয়ে রাখা আসার পরে রাত্রি 12টার সময় যখন কবরস্থানের দিকে রওনা দিল, পিছনে পিছনে মেয়ে মানুষটা রওনা দিতে দেখি আমার স্বামী কোন জায়গার মধ্যে যায়। লক্ষ্য করে দেখে পূর্ণিমার দিকে চাঁদ তুলে মাটির নিচে দহন করা হয়েছে। ওই কবরের পাশে দাঁড়ায় হক্কানি আলেম, ওই বড় বুজুর্গ কাস্তুর কুজুর কর্মওয়ালা বুজুর্গ বাবা সন্তানের কবরের পাশে দাঁড়ায় 2 বেটার নাম ধরে ধরে ডাক দিল। বাবাকে যখন নাম ধরে ডাক দিলাম, মা একটু দূরে নিরাপদ দূরত্ব একটা গাছাল থেকে দেখতে দেখি আমার বেটারা আছে কিনা। আরে মরা মানুষ কি কোনোদিন জীবিত বাবার কাছে আসতে পারে নাকি? বাবা যখন ডাক দিল 5 মিনিট লাগে নাই, সাথে সাথে কবর খানা থেকে গেল। কবর ফাটার পর দেখা গেল পূর্ণিমার চাঁদের মতো 2টা বাচ্চা আব্বার সামনে একটা সালাম দিয়ে মতো যেন হওয়ার মতো বলল করে আব্বা 2 বছর সামনে একটা বই বার করে দিয়ে আলিফ বা তা তার সবক পড়ান আরম্ভ করে দিল। আমার বন্ধুবান বাবা সহ্য করতে পারে, কিন্তু দেখিনি মা তো সহ্য করতে পারে না। ওই যে গাছের আড়াল থেকে দেখতেছিল বাচ্চাদেরকে, হঠাৎ মানে 2 ফোঁটা পানি কোন সময় জমিনে পড়ছে মা টের পায় নাই। মা পিঠে দিকটা কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে আমার স্বামী এতদিন পর্যন্ত কেন আমাকে বলে নাই? আমি তো দেখতে পাইতাম প্রতিদিন আমার বেটাদেরকে আসিয়া, কিন্তু মা যখন চলে গেল গর্ভসভায় চলে গেল, পরের দিন এসে বেটার কবরে ডাক দেয়, 1/2 ঘন্টা চলে যায়, কিন্তু আজকে কবর পাবে না। জিজ্ঞাসা করতে দেখি আমার কবর কেন পাবে না? অনেক সময় পর কবর ডুবে থেকে গেল। বেটা বাবা আসছে ঠিক, কিন্তু বেটা দুবার জামা কাপড় গুলি ভোগা ভোগা জামা কাপড় নিয়ে আব্বার সামনে এসে বলতে আব্বা আর আপনি আমাদেরকে কষ্ট দিলেন না আব্বা, আমরা যে জায়গার মধ্যে থাকি আপনি আর আমাদের 2 জনের মাঝখানে বিশাল 2 নদী হয়ে গেছে। এই 2 নদী পাড়ে দিয়ে আপনার কাছে আসতে আমাদের জামা কাপড় ভিজা গেল। আব্বা জিজ্ঞাসা করতে নদী তো ছিল না, 2টা নদী কোন জায়গার থেকে আসলো? বাচ্চা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্বা আপনি আমাকে যতটুকু মহব্বত করেন তার তত বেশি মহব্বত করেন আমাদের তিনি আম্মা যান। আপনি 1 বছর আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, আম্মা জানে না। যখন আমার ওই ভাই দুনিয়ার থেকে চলে আসে, গতকাল আম্মা আসছিল আপনার পিছনে পিছনে, আমাদের ওই পূর্ণিমার চাঁদের মতো চেহারা মোরা বাটার চেহারা দেখে না ঠিক থাকতে পারে নাই। 2 ফোঁটা চোখের পানি জমিনে পড়ার কারণে ওই 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নহর বানায় দিয়েছে। ওই নদী পাড়ি দিয়ে আসতে আমাদের জন্য বড় কষ্ট হয়।